আসসালামু আলাইকুম সবাইকে। আমার আরও একটি রেসিপির পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কলিজা ভুনা। এটা আমি যেভাবে তৈরি করি ঠিক ওইভাবেই আমি রেসিপিটা শেয়ার করব আজ আপনাদের সাথে। প্রথমে আমি পানি গরম করে নিয়েছি আর এই যে বিফ কলিজাগুলোকে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা নর্মালি এভাবেই কাটা হয়। তো আমি একদম ফুটন্ত গরম পানি আমি এই কলিজার মধ্যে দিয়ে দিব। অনেকে আছেন এই কলিজাটা কাঁচা রান্না করেন, এটা কখনোই করবেন না, এটা অনেক ক্ষতিকর। সো এভাবে পানি দিয়ে আমি এটাকে প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো গরম পানিতে। তারপর আমি এখানে প্যানে তেল নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরা, শাহি জিরা, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। এখানে রসুন কুচিটা অ্যাড করলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায়, তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে একটু আমি মশলাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব সব শুকনো উপকরণগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আমি পানি দিয়ে কষাতে থাকবো আর একে একে মশলাগুলো অ্যাড করতে থাকবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে তেমন কোনো মশলা না, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম আর জিরে গুঁড়ো অ্যাড করে দিব। বাস, এর চাইতে খুব বেশি মশলার প্রয়োজন নাই। এক্সট্রা আমি আসলে এখানে শাহি জিরাটাই একটু অ্যাড করেছি, আর কালো এলাচটা অবশ্যই অ্যাড করবেন। এখন একটু পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি বিফ কলিজাগুলোকে উঠিয়ে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এই তো এখানে দিয়ে দিলাম। এখন এটাকে একটু আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এভাবে কলিজা ভুনার সাথে যদি আলু অ্যাড করা হয়, কিউব করে কেটে এখানে আমি আলু অ্যাড করে দিচ্ছি। এখানে আলু অ্যাড করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখন আলু আর এই কলিজাগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে কালার তো চেঞ্জ হয়ে গেছেই, হাঁড়িতে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আলু এবং কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানির প্রয়োজন আমি ঠিক সে পরিমাণই এখানে পানি অ্যাড করে দিচ্ছি। ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, তাই প্রায় সময়ই তৈরি করা হয়ে থাকে। আর আমি একটু সামান্য পরিমাণ একটু গ্রেভি রাখবো, এভাবে ভালো লাগে আসলে। আপনারা চাইলে একদম শুকিয়ে ফেলতে পারেন, সেটাও খেতে খারাপ লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখানে, আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই তো আমার কলিজা ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে।